শীতের কনকনে ঠান্ডা, ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারদিক। এমনই এক ভয়ঙ্কর ঠান্ডা রাতে রাস্তায় পড়ে থাকে এক করুণ মানবিক চিত্র। না শরীরে দেওয়ার মতো চাদর, না মাথা রাখার মতো কোনো চট। মাটিতেই বসে পুরো রাত কাটাতে বাধ্য হচ্ছেন এক বয়স্ক অসহায় মহিলা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দৃশ্যটি চোখে পড়তেই মনটা কেঁপে ওঠে। মানবতার প্রশ্ন তুলে ধরে এই দৃশ্য। যেখানে আমরা ঘরে আরামে থাকি, সেখানে এই বয়সে একজন মহিলা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। এই হৃদয় বিদারক দৃশ্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় একটাই আবেদন নিয়ে, যদি কোনো হৃদয়বাহী মানুষ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো সেই সাহায্য কারো কাছে খুব সামান্য, কিন্তু এই বয়স্ক মহিলার কাছে সেটাই হতে পারে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেই ভিডিও দেখে এগিয়ে আসেন দুইজন মানবিক মানুষ। তারা এই অসহায় মহিলার পাশে দাঁড়িয়েছেন। এই দুই দাদাকে জানায় অসংখ্য ধন্যবাদ অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ঘটনাস্থলটি হচ্ছে ঘোষপাড়া পার হয়ে জল ট্যাঙ্কির একটু পিছনে ফতেপুর এলাকায়। আজও সেখানে সেই বয়স্ক মহিলা রাত কাটাচ্ছে। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আবেদন, যাদের সামর্থ্য আছে, যাদের মানবিকতা আছে, তারা যেন এগিয়ে এসে এই অসহায় মহিলাটাকে সাহায্য করে। একটু চাদর, একটু খাবার, একটু সহানুভূতি পারে একটি প্রাণ বাঁচাতে। মানবিকতার এই লড়াইয়ে আসুন আমরা সবাই পাশে দাঁড়াই। সমাজের প্রতিটা কোণে আজও ছড়িয়ে আছে এমন অনেক অসহায় মানুষ, যাদের চোখে শুধু অপেক্ষা কবে কেউ একটু মানবিকতার হাত বাড়িয়ে দেবে। রাস্তায় চলতে গিয়ে আমরা অনেক সময় এমন দৃশ্য দেখি, কিন্তু ব্যস্ততার কারণে পাশ কাটিয়ে চলে যাই। অথচ একটু থামলে, একটু তাকালে বোঝা যায় ওই মানুষটার বেঁচে থাকার লড়াইটা কতটা কঠিন। কয়েকদিন আগে আমি এ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ে এক বয়স্ক অসহায় মহিলা। চারিদিকে এত ঠান্ডা, ঘন কুয়াশা, কিন্তু তার গায়ে দেওয়ার মতো কোনো চাদর ছিল না, বসার মতো কোনো চটও নেই। মাটিতে বসে সে পুরো রাত কাটায়। সেই দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লাগে। তখনই আমি একটা ভিডিও করি আর ফেসবুকে পোস্ট করি। ভিডিওতে আমি শুধু একটুই বলেছিলাম, যদি কেউ একটু সহযোগিতা করে এই অসহায় মহিলাটাকে, তাহলে খুব ভালো হয়। সত্যি বলতে কি, আমি নিজেও ভাবিনি কেউ এত দ্রুত সাড়া দেবে। কিন্তু সেই ভিডিওটা দেখে আমাদের আলীনগর মডার্ন স্কুলের কর্ণাধর শরীফ দাদা এবং আলীনগর আইস মোড়ের আনিকা ড্রেস, এই দুইজন মানুষ আমার সাথে যোগাযোগ সাহায্য দেন। শীতের জন্য কিছু পোশাক আর কিছু খাবার এই অসহায় মহিলাটির হাতে তুলে দেওয়ার জন্য। আমি মন থেকে এই দুই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকের দিনে এমন মানুষ খুব কমই পাওয়া যায়, যারা না চিনেও না জানিয়েও একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমি শুধু মধ্যস্থতা করেছি, আসল মানবিক কাজটা করেছেন এই দুই দাদা। বাড়ি ঘর নেই। হ্যাঁ, তো কি হয়েছে? তো উনি এখানেই থাকেন? এত শীতে, ঠান্ডা শীত কনকনে, এখানেই থাকছেন? তো একটু ভেতরে আশ্রয় দিতে পারেন? এই ভেতরে থাকলে কেউ বকে নাকি? ভেতরে থাকতে পারে না একটু? যাচ্ছে না এইখানে, মানে কি যে আর মন যাচ্ছে ছেড়া দিচ্ছে। আরে বয়স্ক মহিলা এত ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে। আমরা কিছু খাবার দাবার দিয়েছি আর ওখানে যে সোয়েটার দিয়েছি, পোশাক দিয়েছি, চাদর